দেয়, এই পাশ দিয়া পানি দেয়, ওই পাশ দিয়া বাহির হয়ে যায়, এক ফোঁটা পানিও ভিতরে ঢোকে না। আর মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি না সকালবেলা আমারে দেখতে চাইছেন, আমি তো এখন হাজির। ঢাকার থেকে সন্তানটা আইসে কয়, বাবা আপনি তো আমারে দেখতে চাইছেন, আমি তো হাজির। আমি তাকাইয়া দেখি আল্লাহর বান্দা মাথার দিকে তাকাইয়া রইছে। আজরাইল আল্লাহর বান্দার সামনে হাজির। আল্লাহর বান্দার আর কোনো চিন্তা নাই। আল্লাহর বান্দা একমাত্র এবার পরকালের চিন্তা। হে বাবা, এইভাবে যদি বেঈমান হয়ে কেউ মরিয়া যায়, বেঈমান যখন মরিয়া যাবে, দাফন কাফন সব হয়ে যাবে। সব হয়ে যাওয়ার পর ওই গোরস্থানের ভিতরে এমন একটা জায়গা, যেই জায়গায় দিনের বেলাও মানুষটা যায় না। আর এই জায়গায় অনেকে আছেন বাবার লাশটা 30 বছর আগে রাইখে আইছেন, অনেকে আছেন মায়ের লাশটা 30 বছর আগে রাইখে আইছেন। আর ওই কবরের কাছে যাও না। এরে যুবক, আজকে আপনি বাবার রাখছেন, আজকে আপনি মারে রাখছেন, কালকে কিন্তু এই কবরের মধ্যে আমারে আপনারে ঢুকাইয়া দেওয়া হবে। আর এই কবরের মধ্যে শোয়ানোর পর বাঁশের চালা দিয়া চাটাই বিছাইয়া মাটির উপরে মাটি চাপা দিয়া মুহূর্তের মধ্যে আমার আপনার কবরটা কিন্তু আমাবস্যার মতো অন্ধকার হয়ে যাওয়া। এবার ডানের দিকে তাকায় দেখবেন মাটি, বামেও তাকায় দেখবা মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। আরে নবী আমার বলেন, বেঈমানের খবরে তাড়াতাড়ি 3টা শাস্তি ঢুইকা যাবে। এক নম্বর, ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ লাফায় লাফায় ঢুকবে। আর এই সাপগুলা পেঁচায় পেঁচায় না পরবন্ধে কামড়াবে। 2 নম্বর, ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, একটা পাঁজরের হাড্ডি আর একটা পাঁজরের মধ্যে ঢুইকা যাবে। 3 নম্বর, ওই কবরের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুন। এ যুবক ভাই, দুনিয়ার আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবে না, ওই কবরের আগুন জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া বন্ধ হবে না। এজন্য নবী আমার বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী আমার বলেন, কাঁদো কাঁদো কাঁদো, আমার মাওলার ভয়ে বেশি বেশি কাঁদো। মালিকের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, 1-2 ফোঁটা চোখের পানি যদি পইরা যায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। এবার যান, ওই কবরে আপনিও যাবেন, আমিও যাব। ওই কবরে বাতি নাই, সাথী নাই, কেউ নাই, কিন্তু নবী আবার বলেন, জাল কোরআন ইনদা রাসি, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে, কোরআনের ছাত্র তালিবুল আলেমদেরকে ভালোবাসবে, মরণের পরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখবে কোরআন তার বন্ধু হয়ে গেছে। এই কোরআন না, ও যুবক, এবার দিলের কানটা লাগাইয়া দাও। আমার তেলাওয়াতকৃত আয়াতে সরাসরি চলে যায়। আমার আল্লাহ জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে
لا يزال قديما। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ আমার জানায়া দেয় সবার কিন্তু মরা লাগবে। যার দেহের মধ্যে প্রাণ আছে, ওই দেহওয়ালা মানুষ হোক, ওই দেহওয়ালা হাইওয়ান হোক, ওই দেহওয়ালা যত জানোয়ার হোক, সবার কিন্তু মরা লাগবে। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর মধ্যে যত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, আপনি যাদেরকে দেখতেছেন, মুসলমান সহ সমস্ত মানুষগুলা একটা মাসআলায় একমত। মরণের পরে অনেকে জানে জান্নাত নাই, অনেকে জানে জাহান্নাম নাই, তবে এক মাসআলায় একমত, মরা কিন্তু লাগবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরিয়া, যদিও সুদূর আকাশ মানে পালাও যদি লাগায় সেরিয়া। ওরে আমার যুবক বন্ধুরে, মরা লাগবে। এবার প্রশ্ন হইতে পারে, জিহাদি ভাই, মরা তো লাগবে, তাহলে আমাদেরকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলেন? কি দরকার আছিল আল্লাহরা? আল্লাহ জানে 1400 বছর পরে আইসা আপনারা এই প্রশ্ন করবেন। আমার আল্লাহ এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে জানায় দেয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে যুবক রে, একটু কানটা খাড়া করে শোনো। আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলে, ও বান্দা, আল্লাহ বলে, ও জিরাবর যুবক, আল্লাহ বলে, ও জিরাবর বুড়া বাবা, তোমরা এমনি মনে করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে বানাইলাম? আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ এমনি বানাই নাই। আল্লাহ তোমার কাছে জানতে চাই, এই মানুষগুলা জানতে চাই কেন বানাইছো। এবার আল্লাহ জবাব দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি কেন বানাইছি জানবার চাও? আল্লাহ বলে, একমাত্র গোলামি হবে আমি আল্লাহর, একমাত্র দাসত্ব হবে আমি আল্লাহর, একমাত্র বন্দেগী হবে কার? জোরে বলেন, কার? সবাই সবাই, আরো জোরে। রাত্রে বন্দেগী হবে কার? দিনে বন্দেগী হবে কার? মসজিদে বন্দেগী হবে কার? বাজারে বন্দেগী হবে কার? রাজনীতির ময়দানে বন্দেগী হবে কার? সব জায়গায় ইবাদত হবে আমার আল্লাহর। কারণ কি বাবা, এই দুনিয়ায় কেউ থাকতে, আরো জোরে কোন, এই দুনিয়াটাকে আমি একটা খেলার সাথে তুলনা দেই, পুরা জীবনটাকে একটা খেলার সাথে তুলনা দেই। আপনাদের এলাকা তো ধনী এলাকা, বিল্ডিং এ ভরা, কিন্তু যেই মানুষগুলার বয়স 40 বছর 50 বছর, 50 বছর আগে এই এলাকা এমন ছিল না। ওই সময় এই এলাকা টিনের ঘরের অভাব নাই, ওই সময় জঙ্গলের অভাব নাই। ও যুবক ভাই, 8-10 বছর বয়সে আমরা যখন মাঠের ভিতরে খেলতে গেলাম, খেলার জন্য একটা ঘর বানাইছিলাম। ঘরের চারপাশের 4টা খুঁটি ছিল পাটখড়িয়া, এই পাটখড়ির সাথে আবার 4টা পাটখড়ি বেড়াও দিছিলাম। পাশেই ছিল কলা গাছ, কলা গাছ থেকে পাতাগুলো কাইটা আইনা সুন্দর করে চাল বানাইছিলাম। ঘর যখন হয়ে গেল, এবার তো একটু খাবারের দরকার। খাবার কিসে রান্না করব? বড় পাতিলা ভাঙ্গা ছোট্ট ছোট্ট আমগো ভাষায় বলে চাড়া। এই চাড়ার মধ্যে একটার মধ্যে মাটি দিয়ে চাল বানাইলাম, আর একটার মধ্যে একটু পানি নিলাম, পানির মধ্যে কিছু খড়কুটা দিয়া রোস্ট বানাইলাম। ঠিক না? ঠিক না? এই খেলা খেলছেন না? খেলছেন না? কথা ঠিক নেই।
ওরে যুবক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত সুন্দর করে ঘরটা বানাইলাম, এত মজা কইরা ঘরটা বানাইলাম। আরে যুবক ভাই, মাগরিবের যখন আজান হয় 10টা বন্ধু মিলে সারাদিন যেই ঘর বানাইলাম, সারাদিন যেই খাবারগুলো পাকাইলাম, ওই ঘরের প্রতি কোনো মায়া নাই। চারকোনা দিয়া 4টা লাথি দিয়া ঘরগুলাকে ভাঙ্গা পাড়াইয়া টারাইয়া দৌড়াইয়া বাড়ির দিকে চলে গেলাম। ঠিক কিনা বলেন? বোঝা গেল এই ঘর তো থাকার জন্য না, এই ঘর থাকলে তো বৃষ্টি আসলে সমস্যা হবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াও থাকার জন্য না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার যে জীবন, দুনিয়ার জীবনটা থাকার জায়গা না, এটা একটা ধোঁকা। এটা কি? এটা কি? এটা কি? আরো জোরে বলেন কি? একটু আওয়াজ দিয়ে বলেন। এবার আপনাদেরকে বলি কেমন করে ধোঁকা। অনেকে আমার কথাটা বুঝতে পারেন নাই। আরে আমার এলাকার, আমার মসজিদের একজন মুসল্লি, বয়স বেশি না, মাত্র 82 বছর। সেই চাচাও কয়, হুজুর 100 বছরের জন্য 1 কোটি টাকা লোন করব। কয় বছরের জন্য? আরে কথা কয় না, কয় বছরে? এটা আওয়াজটা ক্লিয়ার না, ভিতরে মনে হয় আওয়াজটা ক্লিয়ার না, নাকি বুঝছেন? কথা বুঝতেছেন? মানে আমার কাছে মনে হচ্ছে আওয়াজটা ক্লিয়ার না, কেন যে এটা বুঝাইতে পারতেছি না। কয়শো বছরের লোন? আরো জোরে। এবার ওই চাচা বুঝাইতে চায়, হুজুর 100 বছরের লোন আমি করতে চাই। 100 বছরের লোন করা মানে আমি আরো 100 বছর বাঁচবো। 100 বছর বাঁচবো, 100 বছর বাঁচতে চায়। না রে বাবা না। এবার কানটা খুলে শোনা। না না, আমার আল্লাহ বলে অনর্থক বানাই নাই, আল্লাহ বলে ইবাদত করার জন্য বানাইছি। এবার কানটা খুলে শোনো, ও জিরাবর যুবক, আশুলিয়ার বুড়া বাবা, ইবাদতটা করব কতক্ষণ? 1 বছর না 5 বছর? 5 বছর না 10 বছর? ইবাদতটা কত সময় করবা? তাও আমার আল্লাহ জানায়া দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই দেহটা আছে, দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ ইবাদত। আরো জোরে কয় না। এবার ফজরের সময় পেট ব্যথা, ইবাদত আছে না গেছে? আরো জোরে কয়। ওরে আল্লাহ, সারে ও আলে পানি ঢেলে দিয়ে দেবো, উঠবে না। আছে না নাই? চাষা বিড়ি খাইও না, খাইলে কি খাই? আছে না নাই? ফজরের নামাজ চাচা পড়ে নাই, জোহরে তো খবরই নাই, আসরেও খবর নাই, মাগরিবে খবর নাই, এশায় তো চা খায় আর কাশি, রাত্রে তো গাঞ্জা খায়া ঘুমায়। আছে না নাই? ওই চাচারেও জিজ্ঞেস করেন, চাচা যাবা কহনে? তো জান্নাতে যাবো, তুই বুঝিস না? কথা কন। মোনার কথায় বোঝা যায় জান্নাত হলো মামুর বাড়ির মুয়া। কারণ মামুর বাড়িতে তো মামা তো ভাইয়ের চাইতেও ফুফতো ভাইয়ের কদর কম না বেশি? বেশি। তো উনি মনে করছে জান্নাত তো কোনো মতে একটু পাইয়ে যাবানি, হওয়া টেনশন টেনশন নাই, ও জান্নাত খোদা দেবে না। জান্নাত এত সহজ? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইবাদত করার জন্য বানাইলাম, এবার কতক্ষণ পর্যন্ত ইবাদত করবা? আল্লাহ তাও জানায় দিল, দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ। এবার বন্ধুরে, এই জায়গা থেকে বুঝতে পারলাম এক সময় এমন হবে দেহের মধ্যে আর প্রাণ থাকবে। আরো জোরে কন, থাকবে না। আল্লাহ বলে, হ এবার তুমি জায়গা মতো আসছো। আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে, হ
যত প্রাণী আছে সকলের মরা লাগবে। আল্লাহ বলে খালি মইরেই কিন্তু শেষ হয়ে যাবে না। এ যুবক, আমি যদি এমন জায়গায় মারা যাই যেই জায়গায় আমার দাফন করার মতো কেউ নাই, এই যে চট্টগ্রামে বন্যার ভিতরে দেখে না মারা গেছে, এক টুকরা মাটিও পাওয়া যায় না, ভেলার ভিতরে লাশটারে কাফন পরাইয়া বাইন্দা সাইরা দিছে, যারে বেলা যা আল্লাহর নামে তৈরা সাইরা দিলাম, তুই চইলা যা। ও যুবক, লাশ যে হালতে থাকুক, কিন্তু আমরা মনে করি লাশ মানে আমার প্রাণ পাখিটা, তা না। আল্লাহ বলে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে বান্দা তুমি যেই অবস্থায় থাকো আমি আল্লাহর দরবারে তোমাকে কিন্তু আশা লাগবে, আমি আল্লাহর দরবার থেকে কিন্তু খালি না। এ আশুলিয়ার যুবক, একটা কথা ক্লিয়ার, মরা কিন্তু লাগবে, মরণ থেকে কেউ পালাইতে পারবা না। এবার আসে না, মরা তো লাগবে, মরা তো লাগবে। পৃথিবীর মধ্যে মানুষ দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে। এক নাম্বার ইমানদার, দুই নাম্বার বেঈমান। এক নাম্বার কি ভাই? দুই নাম্বার কি ভাই? যত তন্ত্র দেখেন, মন্ত্র দেখেন, যত দল দেখেন, মূলত দল দুইটা। একটা হলো আল্লাহর, আরেকটা কার? শয়তানের। আরেকটা কার? একটা কার, আরেকটা কার? দেখি আল্লাহর দলে কারা কারা, হাত দুটো দেখায় দাও। মাশাআল্লাহ, একটু লাড়া দেন না? আল্লাহু আকবার। সবাই একটু লাড়া দেন, আমার মতো একটু লাড়া দেন, খুব সুন্দর লাগছে। আল্লাহ আল্লাহ, তুমি দেখো তোমার যেই বান্দারা হাত উঠাইছে, আল্লাহ এই সব বান্দাগুলোরে তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। আয় আল্লাহ, আমরা যারা মসজিদে ঢুকে গেছি, এখনো যারা বাহিরে আছে, তাদেরকেও মসজিদে ঢুকাইয়া আমাদের সাথে হাত উঠাইতে পারে সেই তৌফিক আপনি দান করেন, পড়ি আমিন। এবার হাতটা নামায়া দেন বাবা। তাহলে এবার আমরা আসলাম, মরণ হবে। ইমানদারের মরণ একরকম, বেঈমানের মরণ আর এক রকম, ঠিক কিনা? বাবার যদি সন্তান দুইজন হয়, কয়জন? আরো জোরে কন। একজন বাবার কথা শুনে বাবার হুকুম ছাড়া এক পাও লড়ে না, আর একজন বাবারে দেখতেই যেই সন্তান বাবার হুকুম ছাড়া লড়ে না, ওই সন্তান রে বাবা বলে তোর যা দরকার সব কিছু আমি দেব, টেনশন করিস না, ঠিক কিনা বলেন? আর যেই সন্তান বাবার কথাই শোনে না, শয়তানটারে বানাইয়া আমার জীবন, কথা কর না, কথা কর না। সন্তান কয় বাবার? কয় বাবার? এক বাবার। বাবার সন্তান হওয়ার পরেও যদি এমন হয়, তাহলে তার জন্য দুইটা রাস্তা। আর আমার আল্লাহ তো বহু আগে জানায় দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে জান্নাতের রাস্তা একটা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। আচ্ছা, কবরের মধ্যে কি হালত হবে, কি অবস্থা হবে, এগুলো গোপন না, এগুলো খুলে দেওয়া হয়েছে। আরো জোরে কর। তাহলে দোস্ত এবার কানটা খাড়া করেন, যেহেতু আমারও মরা লাগবে, আমি আমার আজকের বয়ানটা সবার আগে আমার জন্য নসিহাত মনে করছি। কারণ আমার গাল, আমার কান সবার চাইতে বড় কাছে, আমার গাল থেকে আপনাদের গানগুলো অনেক দূরে, এই জন্য সবার আগে এটা আমার জন্য নসিহাত। এবার কানটা খাড়া করো। আমি বলি না, আমার নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল মুমিনা, নবী আমার বলেন ইমানদারের যখন মরণ হবে, আল্লাহ ওয়ালার যখন মরণ হবে, আপনাদের মতো দিনদার মানুষগুলার যখন মরণ হবে, মহান আল্লাহ ইমানদারের আত্মাটাকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার আসমানের রহমতের ফেরেশতা তার সামনে পাঠায়া দিবে। এজন্য দেখবেন অনেকেই মরণের আগে বলে, এই আমাকে একটু মিসওয়াক দাও, আমি একটু মিসওয়াকটা করে নেই, হ্যাঁ আমি একটু অজু করি। অজু করার পরে তারপরে দেখা যায় সময় মতো যখন আজরাইল ঢুকে তখন সালাম দেয়। আল্লাহু আকবার পড়বেন না? গত কয়েকদিন আগে এই যে মিরপুর, বেশি দূরে না, মিরপুর একজন মুজাহিদ, জিকির করনেওয়ালা একজন জাকিরিন, বয়স 117, রাত 3টা থেকে
জবান দিয়ে খালি আল্লাহ আল্লাহ, আর তার কোনো ডানে বামে কোনো কিছু খেয়াল নাই, জবানে খালি আল্লাহ আল্লাহ। সকাল 10টায় আল্লাহ আল্লাহ বলতে বলতে প্রাণ পাখিটা বাহির হয়ে গেছে। আরো জোরে কন না, এর মরণ। ঠিক দেখবেন এলাকার মধ্যে এমন কিছু মরণ আছে, নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ে বাড়িতে গিয়া সুন্দর করে যায় নামাজে সুবহানাল্লাহ তাসবিহ জপতেছে, জপতে জপতে দেখা যায় হঠাৎ করে উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দিয়া ঘুমায় গেছে। এই ঘুমেই আল্লাহর বান্দা জান্নাতের মেহমান হয়ে গেছে। আর জোরে কন না। এজন্য যুবক ভাই, এমন কিছু মরণ আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল মুমিনা, মুমিনের যখন মরণ হবে, মুমিনের আত্মাটা যখন বাহির করা হবে, আমার আল্লাহ মুমিনের আত্মাটা নেওয়ার আগে তার আত্মাটাকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার রহমতের ফেরেশতা আল্লাহর বান্দার সামনে পাঠিয়ে দিবে। ওই ফেরেশতাদের হাতে থাকবে দুইটা জিনিস, এক হাতে থাকবে জান্নাতি রেশমের কাফনের কাপড়। আর জোরে কর না, কাফনের কাপড়। 2 নাম্বার থাকবে জান্নাতি সুগন্ধিযুক্ত একটা ঘ্রাণের সুগন্ধের একটা ডিব্বা। সুবহানাল্লাহ বলবেন না। এমন সময় মালাকুল মাউত আজরাইল আল্লাহর বান্দার মাথার সামনে আইসা দাঁড়ায় যায়, মাথার সামনে আইসা বইসা যায়। সর্বপ্রথম আসার সময় একটা সালাম দেয়, সালামটা আমার আল্লাহ কোরআনে জানায় দিয়েছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। প্রথমে মালাকুল মাউত একটা সুসংবাদ দেয়, ও আল্লাহর বান্দা বান্দি টেনশন করিও না, মহান আল্লাহ তোমারে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সালামের সুসংবাদ যখন বান্দা শোনে, এবার বান্দার প্রাণ পাখিটা তখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আনন্দে দুলতে থাকে, খেলতে থাকে। এমন সময় আজরাইল আল্লাহর বান্দার আত্মাকে সম্বোধন করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি আয়া আয়া। আত্মা এবার বলে, আমি কই যাব? বলে, ইলা রব্বিকা, ইলা রব্বিকা, তুমি তোমার রবের কাছে যাইবা। এবার আত্মা বলে, ও আজরাইল, আমি যে আমার আল্লাহর কাছে যাব, কোন অবস্থায় যাব? আজরাইল বলে, রাজিয়াতাম মারদিয়া, ওমর আল্লাহ তোমার উপর খুশি, তুমিও তোমার আল্লাহর উপরে খুশি হয়ে যাও। কত মজার মরণ, কত আরামের মরণ। আজরাইল প্রাণ পাখিটা বাহির করে ফেলাইছে। কিতাবের মধ্যে বলেন, ইমানদারের দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হইতে কোনো কষ্ট নাই। বোতল থেকে মুখা কইলা পানি ছেড়ে দিলে যেমন পড়ে যায়, ইমানদারের দেহ থেকে আত্মাটা আর চাইতেও আরামে বাহির হয়ে যায়। এবার আত্মাটা বাহির কইরা ওই যে জান্নাতে রেশমের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা ঢুকাইয়া দেয়, সুন্দর করে সুগন্ধি লাগাইয়া দেয়। এবার ওই ফেরেশতা একসাথে আত্মাটা নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আরো জোরে, আরো জোরে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে আত্মাটা নিয়ে আমার আল্লাহর সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনে লিখে দাও। আর আমার বান্দার যেই রুহুটা তাড়াতাড়ি তার কবরের মধ্যে ঢুকাইয়া দাও, কারণ খাঁচা তো এখন কবরের ভিতরে, রুহুটা ওই খাঁচার ভিতরে ঢুকাইয়া দিবে। ফায়াতিয়ানিহি মালাকান,
ওই কবরের ভিতরে বাজান দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। ফায়ুজলিসানিহি, ওই ফেরেশতা এবার মৃত ব্যক্তির পিছন দিক দিয়ে হাত দিয়া বসাবে। ফায়াসআলানিহি, এবার তাকে এক এক করে তিনটা প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন করবি, আল্লাহর বান্দা এক এক করে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিন প্রশ্নের জবাব যখন হয়ে যাবে আল্লাহ পাক তখন বলবে, ও ফেরেশতা আমার বান্দারা এবার তিনটা পুরস্কার দাও। এক নাম্বার পুরস্কার, এক নাম্বার পুরস্কার আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার আমার বান্দা একা একাই কবরে থাকতে পারবে না, আমার বান্দার কবরের সাথে আর জান্নাতের সাথে একটা রাস্তা বানায়া দাও। এই ইমানদারি মরণ কারা কারা চাই হাত দুটো আল্লাহরে দেখায় দাও। একটু হাতটা সুন্দর করে লাড়া দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে ইমানি মরণ দান করেন, জোরে কোন আমিন। এ যুবক আল্লাহর নবী জানায় দেয়, ওয়াইনাল আবদাল ফাজিরা, আর যদি বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদা হইয়া যদি মর, এদের সামনে কিন্তু আজরাইল হাজির হয়ে যায়। আমার বানানো কথা না, আমার মায়ার নবী জানাইয়া দেয় আজরাইলের ভয়ঙ্কর একটা রূপ হবে। আজরাইলের মাথা থাকবে আসমানে, আজরাইলের পা থাকবে জমিনে, আজরাইলের একটা হাত থাকবে মাশরিকে, আজরাইলের আরেকটা হাত থাকবে মাশরিকে। গোটা দুনিয়াটা জড়াইয়া আজরাইলের শরীর, আজরাইলের শরীরের মধ্যে লম্বা লম্বা পশম হবে, আজরাইলের লম্বা লম্বা দাঁত হবে, আর প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাহির হইবে। নীল নদের মতো বড় বড় চক্ষু, ওই চক্ষুটা যখন ঘুরাইয়া ঘুরাইয়া চাইবে, বেঈমানের দেহর 360 মাকামের ভিতরে তার রূহটা দৌড়াইবে। কিন্তু আজরাইলের উপরে তো হুকুম চলে আসছে বেঈমানের দেহ থেকে প্রাণ পাখিটা বাহির করা। ওই আজরাইলের হাতের ভিতরে জাহান্নামী একটা আগুনের তৈরি মুগুর, ওই মুগুরটা দিয়া বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান, এদের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে পিটাইয়া পিটাইয়া আজরাইল দেহ থেকে প্রাণ পাখিটা বাহির করবে। এ যুবক এই জন্য তাকাইয়া দেখবা বহু বেনামাজি এমন যার প্রাণ পাখিটা বাহির হওয়ার আগে পায়খানা কইরা দিছে। বহু বেনামাজির অবস্থা এমন প্রাণ পাখিটা বাহির হওয়ার আগে পেশাব কইরা দিছে। অনেকের দেখবেন চক্ষুটা উল্টায়া যায়, অনেকের দেখবেন জিহ্বাটা আবার কামড় দিয়া ধরে একটা বিবস্ত্র অবস্থা, অনেকের দেখবেন মরণের সময় আহারে কোনো সান্ত্বনা নাই। একটু যুবক ভাই চক্ষুটা বন্ধ করিয়া একটা বার চিন্তা করো, আরে আমি একজনের মরণের সময় তার পাশে গিয়া বসলাম, তাকাইয়া দেখি পাশ দিয়া সন্তানেরা বসে গেছে, তাকাইয়া দেখলাম স্ত্রী মেয়েরা বৈশা গেছে, তাকাইয়া দেখলাম আত্মীয় স্বজনেরা বৈশা গেছে। আল্লাহর বান্দার গালের ভিতরে পানি দেয়, এই পাশ দিয়া পানি দেয়, ওই পাশ দিয়া বাহির হয়ে যায়, এক ফোঁটা পানিও ভিতরে ঢোকে না। আর মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি না সকালবেলা আমার দেখতে চাইছেন, আমি তো এখন হাজির। ঢাকার থেকে সন্তানটা আইসা কয়, বাবা আপনি তো আমারে দেখতে চাইছেন, আমি তো হাজির। আমি তাকাইয়া দেখি আল্লাহর বান্দা মাথার দিকে তাকাইয়া রইছে। আজরাইল
আল্লাহর বান্দার সামনে হাজির। আল্লাহর বান্দার আর কোনো চিন্তা নাই। আল্লাহর বান্দা একমাত্র এবার পরকালের চিন্তা। হে বাবা, এইভাবে যদি বেঈমান হয়ে কেউ মরিয়া যায়, বেঈমান যখন মরিয়া যাবে, দাফন কাফন সব হয়ে যাবে। সব হয়ে যাওয়ার পর ওই গোরস্থানের ভিতরে এমন একটা জায়গা, যেই জায়গায় দিনের বেলাও মানুষটা যায় না। আর এই জায়গায় অনেকে আছেন বাবার লাশটা 30 বছর আগে রাইখা আইছেন, অনেকে আছেন মায়ের লাশটা 30 বছর আগে রাইখা আইছেন। আর ওই কবরের কাছে যাও না। এরে যুবক ভাই, আজকে আপনি বাবার রাখছেন, আজকে আপনি মারে রাখছেন, কালকে কিন্তু এই কবরের মধ্যে আমারে আপনারে ঢুকাইয়া দেওয়া হবে। আরে কবরের মধ্যে শোয়ানোর পর বাঁশের চালা দিয়া চাটাই বিছাইয়া মাটির উপরে মাটি চাপা দিয়া মুহূর্তের মধ্যে আমার আপনার কবরটা কিন্তু আমাবস্যার মতো অন্ধকার হয়ে যাওয়া। এবার ডানের দিকে তাকায় দেখবেন মাটি, বামেও তাকায় দেখবা মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। আরে নবী আমার বলেন, বেঈমানের খবরে তাড়াতাড়ি 3টা শাস্তি ঢুইকা যাবে। এক নম্বর, ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ লাফায় লাফায় ঢুকবে। আর এই সাপগুলা পেঁচায় পেঁচায় না পরবন্ধে কামড়াবে। 2 নাম্বার, ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, একটা পাঁজরের হাড্ডি আর একটা পাঁজরের মধ্যে ঢুইকা যাবে। 3 নাম্বার, ওই কবরের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুন। এ যুবক ভাই, দুনিয়ার আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবে না, ওই কবরের আগুন জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া বন্ধ হবে না। এজন্য নবী আমার বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী আমার বলেন, কাঁদো কাঁদো কাঁদো, আবার বাউলার ভয়ে বেশি বেশি কাঁদো। মালিকের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, 1-2 ফোঁটা চোখের পানি যদি পইরা যায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। এবার যান, ওই কবরে আপনিও যাবেন, আমিও যাব। ওই কবরে বাতি নাই, সাথী নাই, কেউ নাই, কিন্তু নবী আবার বলেন, জাল কোরআন ইনদা রাসি, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে, কোরআনের ছাত্র তালিবুল আলেমদেরকে ভালোবাসবে, মরণের পরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখবে কোরআন তার বন্ধু হয়ে গেছে। এই কোরআন